প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু দিক অনুসরণ করতে হয় এবং কমপ্লিটিং স্টোরিটি সম্পূর্ণ নিজের থেকে লেখা। এখানে ভাষার গাঁথুনি এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে দ্য স্কলার অ্যান্ড বোটম্যান, পণ্ডিত এবং মাঝির গল্প, যেটা আমাদের অতি সুপরিচিত একটা গল্প, এই গল্পের উপরে আমরা আজকে কমপ্লিটিং স্টোরি দেখব এবং দেখব কিভাবে লিখলে আমরা পূর্ণ নম্বর পেতে পারি। Completing a story, The Scholar and the Boatman. One day a scholar was going to a place by boat. সাধারণত এভাবে প্রশ্নটি শুরু করা হয়ে থাকে এবং তোমাদেরকে যেভাবে লিখতে হবে আমরা বাংলা অনুবাদ সহ এখন সেটি দেখব। Once a scholar was going to a place by boat. একদা এক পণ্ডিত নৌকায় চড়ে কোনো স্থানে যাচ্ছিল। The boatman set sail in his boat and the boat was moving on smoothly. মাঝি নৌকার পাল তুলে দিল এবং নৌকা মসৃণ গতিতে এগিয়ে চলছিল। The scholar was very proud of his learning. পণ্ডিত তার জ্ঞান নিয়ে অনেক গর্বিত ছিল। He asked the boatman whether he knew why the sun rises in the east and sets in the west. সে মাঝিকে জিজ্ঞাসা করলো সূর্য পূর্ব দিকে ওঠা এবং পশ্চিম দিকে অস্ত যাওয়ার কারণ সে জানে কিনা। And why the moon grows bigger and smaller and why there is tide in the river. এবং চাঁদের কেন হ্রাস বৃদ্ধি ঘটে আর নদীতে জোয়ার ভাটা কেন আসে। The illiterate boatman was astonished. নিরক্ষর মাঝি হতভম্ব হয়ে গেল। He was merely a very simple boatman and such knowledge was out of his imagination. সে ছিল নিতান্তই একজন সাধারণ মাঝি আর এ ধরনের জ্ঞান ছিল তার কল্পনাতীত। He smiled foolishly and simply the answer was negative. সে বোকার মতোই হাসলো আর স্বাভাবিকভাবেই উত্তরটি নেতিবাচক ছিল। With a snigger, the scholar informed the boatman that 1/4 of his life was a spoil. নাকশিটকে পণ্ডিত মাঝিকে বলল তার জীবনের 1/4 ব্যর্থ। However, the boat was flying on and the scholar was enjoying the nature. যাই হোক, নৌকাটি চলছিল আর পণ্ডিত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল। The boatman was going on with his job having possessed by a sense of inferiority. অনেকটাই হীনমন্যতা সহ মাঝি তার নিজের কাজ করে যাচ্ছিল। মানে এরকম ভাবে যদি অপমান করে তাহলে কারই বা আর ভালো লাগে। After a while, the scholar asked again whether the boatman knew how the river flows down hills and what and why the sea water is salty. কিছুক্ষণ পরে পণ্ডিত মাঝকে জিজ্ঞাসা করলো যে নদী কিভাবে পাহাড় থেকে নেমে আসে এবং নদীর পানি কি এবং কেন লবণাক্ত হয় সে জানে কিনা। Again, the answer was negative from the illiterate boatman. পুনরায় সেই মূর্খ মাঝি থেকে নেতিবাচক উত্তরই এলো। The scholar mentioned in a scolding tone that without knowing this, half of his life was lost. তিরস্কারের সুরে পণ্ডিত জানালো এটা না জেনে জীবনের অর্ধেকই তার ব্যর্থ হয়ে গেছে। A few minutes later, he asked why the sky is blue and what is the reason of eclipses of the sun and the moon. কয়েক মিনিট পরে সে আবার জিজ্ঞাসা করলো আকাশটা কেন নীল এবং কেন চন্দ্র ও সূর্যগ্রহণ লাগে। The boatman lowered his head and said that he knew nothing about the mentioned matters. মাঝি মাথা নিচু করে জবাব দিল সে এই সম্পর্কে কিছুই জানে না। This time the scholar commented that he had already spoiled 3/4 of his life and he could not come to any use to the society. এবার পণ্ডিত মন্তব্য করলো যে মাঝি তার জীবনের 3/4 ইতিমধ্যেই নষ্ট করে ফেলেছে এবং সে সমাজের কোনো উপকারে আসতে পারে না। The boatman kept silent and went on rowing boat in a sad mood. মাঝি চুপ হয়ে থাকলো এবং মাথা নিচু করে দুঃখ ভারাক্রান্ত মনে নৌকা চালাতে থাকলো। Suddenly the weather became gusty. The sky was overcast with clouds and soon a violent storm rose. হঠাৎ করে আবহাওয়া ভীষণ খারাপ হয়ে গেল এবং আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর ভয়ঙ্কর ঝড় উঠল। There were big waves in the river and the boat was moving tremendously. নদীতে বড় বড় ঢেউ ছিল এবং নৌকাটি মারাত্মকভাবে দুলছিল। The scholar became very afraid and was at loss what to do and his face turned pale. পণ্ডিত খুবই ভীত হলো এবং সে কি করবে বুঝতে পারছিল না আর তার মুখটি ভয়ে বিবর্ণ হয়ে গেল। Then the boatman asked the scholar whether he knew how to swim. এবার তখন মাঝি পণ্ডিতকে জিজ্ঞাসা করলো সে সাঁতার জানে কিনা।
The scholar replied in the negative and looked at the boatman helplessly. পণ্ডিত মাথা নেড়ে বলল না এবং অসহায়ভাবে সে মাঝির দিকে তাকালো। The boatman then told him that without knowledge he had lost 3/4 of his life. মাঝি তখন তাকে বলল যে সে জ্ঞান অর্জন না করে জীবনের 3/4 হারিয়েছে। But despite the best knowledge, the scholar was about to lose the whole of his life, not having the skill of swimming. কিন্তু অসীম জ্ঞানের অধিকারী হয়েও পণ্ডিত সাঁতার না জানার জন্য জীবনের সম্পূর্ণ অংশই হারাতে বসেছে। Saying this, the boatman jumped into the river and the scholar with his vast knowledge sank into the water. এই বলে মাঝি নদীতে লাফিয়ে পড়লো আর পণ্ডিত তার অসীম জ্ঞান ভান্ডার নিয়ে সাগরের বুকে ডুবে মরল। এই ছিল আমাদের স্টোরিটি। আশা করি গল্পটি সকলের ভালো লেগেছে এবং সহজেই বোধগম্য হয়েছে। এরকম ভাবে যদি সহজ সাবলীল ভাষায় তুমি লিখতে পারো অবশ্যই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ভালো থাকবে সকলেই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।